পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনে শেষ সময়ে বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। কমলাপুর রেল স্টেশনে সকালের চাইতে ভিড় বেড়েছে বিকেলে। রাজধানীর বাস স্ট্যান্ড ও সদরঘাটের চিত্রও একই। পিয়াস মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সালমা জাহান মুক্তা। ঈদের বাকি আর মাত্র একদিন। সড়ক পথে জ্যামের ভোগান্তি এড়াতে গত কয়েক বছর ধরে চাপ বেড়েছে ট্রেনে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকালের চেয়ে বিকেলে যাত্রীদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। সরকারি চাকরিজীবীরা ছুটি পেয়ে দুদিন আগে ঢাকা ছাড়লেও মূলত বেসরকারি অফিসে কর্মরতরা এদিন বাড়ি ফিরছেন। পরিবার পরিজনের সাথে ঈদ করব, কোরবানির ঈদ, সবাই মিলে অনেক ভালো লাগছে। খুব আনন্দ লাগছে, কারণ গ্রামে দাদু দাদি, নানা নানি এবং সকল আত্মীয় স্বজন আছে। ঢাকায় তো শুধু আমরা 4 জন, ঈদ করে অত মজা নাই। যাত্রীদের চাপ থাকলেও সময় মতো ছাড়ছে দূরপাল্লার সব ট্রেন। নানা ঝক্কি ঝামেলা আর অপেক্ষার পর ট্রেনে চড়তে পেরে খুশি যাত্রীরা। মা বাবা বাড়িতে থাকে, তো মা বাবার সাথে দেখা করা হবে আর বাড়ির মানুষদের সাথে মেলামেশা করা হবে, তো এটাই আনন্দ করি। যেটা বাড়িতে যে মানে একা একা ঢাকা শহরে একা ঈদ করে তার কোনো মজা নেই। ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে সারা দেশের রেল কর্মকর্তা কর্মচারীরা কাজ করছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা, টিকিট যার প্রমাণতা এটা নিশ্চিত করা, এই যে 3 ধাপের যে বিশেষ চেকিং কার্যক্রম, এখানে হেল্প ডেস্কের পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং এবং আমাদের সবচেয়ে বেশি হচ্ছে যে গোয়েন্দায় নজরদারি। আপনারা জানেন যে র্যাব, আমাদের এসবি, পুলিশ, ইভেন এনএসআইডি যে সকল পর্যায়ের সহযোগিতায় আমরা কিন্তু এটা সম্ভব করতে পেরেছি। ট্রেনের পাশাপাশি রাজধানীর বাসস্ট্যান্ডগুলোতে বিকেলে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বেড়েছে। সায়দাবাদ, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে এদিন বাস কিছুটা দেরিতে ছাড়ছে। ঈদ উপলক্ষে টিকিটে বাড়তি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে কোথাও কোথাও। নর্মাল ভাড়া ছিল 350 টাকা, এখন ঈদের সিজনে ভাড়া চাচ্ছে 550 টাকা। সরকার 4 ভাড়া যেটুকু আছে আমরা ওইটুকুই নিচ্ছি, আমরা অতিরিক্ত কোনো ভাড়া নিচ্ছি না। সন্ধ্যায় সদরঘাট লঞ্চ ঘাটেও বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।